দেবী আজকে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমার ভিডিওতে কিন্তু কোনো হ্যাশট্যাগ নেই, আর হ্যাশট্যাগ ছাড়া ভিডিওটা তোমাদের সামনে এসছে, মানে কিছু তো একটা কানেকশন আছেই আমাদের মধ্যে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আমাদের মধ্যে দেখো এমন অনেক মানুষ আছে যারা হয়তো প্রচন্ড স্ট্রাগল করে এসছে বা সবকিছুর জন্য খুব চেষ্টা করে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা অন্য লোকের কাছে জানতে চায় যে আমি কি এটা করব, আমার কি এটা করা উচিত। দেখো তোমাদের একটা কথা বলি, সবার আগে নিজেকে প্রশ্ন করো, অ্যান্সারটা তোমার ভেতরেই আছে। করছো না ভুল করছো, বা তুমি যেটা শুরু করতে চলেছো সেটা শুরু করবে না আদেও, এই প্রশ্নের উত্তরটা যখনই তুমি তোমার নিজের লোক, আত্মীয় পরিজন, যতই কাছের লোক হোক, যাকে জিজ্ঞেস করতে যাবে, সে সবার আগে তোমার ভিতরে একটা কনফিউশন তৈরি করে দেবে, আর তোমার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দেবে, একটা নেগেটিভিটি তখন তোমার মধ্যে কাজ করতে শুরু করবে। কারণ কি জানো তো, আমাদের লাইফে যারাই থাকে, বা আমরা নিজেদের কথাই আমাদের বলো, আমরা প্রত্যেকের সাথে স্বার্থ অনুযায়ী কাজ করি। একটু ভালো করে ভেবে দেখো, স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কাজ করে না। আমরা নিজেদের সাথে শুধুমাত্র নিঃস্বার্থভাবে বিহেভিয়ার করি, বাদ বাকি অন্য সবার ক্ষেত্রে কিন্তু স্বার্থ একটা ছোটখাটো কাজ করে। তুমি যখনই নিজে কিছু করার চেষ্টা করবে বা আগে বাড়ার চেষ্টা করবে, যখনই তুমি কারোর কাছে জানতে চাইবে বা তাকে জানাবে যে তুমি এটা করতে যাচ্ছ, সেটা তুমি ঠিক করছো না ভুল করছো, তখন সে তোমাকে কোনো মোটিভেট করবে না, আগেই তোমাকে ডিমোটিভেট করবে, তোমার পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। সো নিজেকে ডিমোটিভেট করো না, ডিমোটিভেট করার লোক অনেক আছে, নিজেকে মোটিভেট করো। প্রত্যেকদিন সকালে ওঠো, নিজেকে আয়নার সামনে দাঁড় করাও আর বলো, হ্যাঁ তুমি পারবে, তুমি এটা পারবে। দেখো ব্যর্থতার উপমা যে বারবার নিজেকে দেয়, তার ব্যর্থ অনুভূতি, জীবনে বারবার সে ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ ছিল, সে কখনো সাকসেস পাবে না, এই সমস্ত ব্যর্থতাগুলো তাকেই আঁকড়ে ধরে প্রশ্রয় পায়। নিজের সাথে পরিচয় করো। ভাবো তো, যদি তুমি সত্যি ব্যর্থ হতে, তাহলে আজ তুমি যা হয়েছো, যতটুকু হয়েছো, তোমার ছোট ছোট অসফলতাগুলো ভেবে দেখো, তোমাকে এক ধাপ করে এগিয়ে দিয়েছে, সেগুলো কি তোমার ব্যর্থতা ছিল, নাকি তোমার এগিয়ে যাওয়ার এক একটা ছোট ছোট ধাপ ছিল? ব্যর্থতা না, হিউম্যান ডিভেন্টস আর আনলিমিটেড। আমরা কি চাই জানো তো, একবারে সাকসেস পেয়ে যাব, কিন্তু কোনোদিনও সেটা হয় না। ছোট ছোট ধাপই আমাদের একদিন সিঁড়ির সব থেকে উপরের ধাপটা নিয়ে যায়। তুমি কি পারো সিঁড়ি দিয়ে এক লাফে উপরে উঠতে? অনেক সময় দেখবে আমরা যখন অনেক কিছু করার কথা ভাবি, নিজের বাবা মাকে বলতে গেলেও তারাও ভীষণভাবে একটা বাজে ব্যবহার দেয় আমাদের, মনে যেন ছুঁড়ে ফেলে দিল আমাদের। কিন্তু এটা কেন করে জানো? এর পিছনে একটা বড় কারণ আছে। সবকিছুকে নেগেটিভ ভাবে দেখো না, জীবনকে যখনই পজিটিভ ভাবে দেখা শুরু করবে না, জীবনও তোমাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। দেখো আমাদের বাবা মারা যদি সবকিছুতে হ্যাঁ বলে দিত, বা সবকিছু যদি আমাদের চাহিদা তাগিদ মিটিয়ে দিত, তাহলে হয়তো আমাদের কোনো কিছু করার মতন তাগিদ থাকতো না। এটাও তো হতে পারে। মোটিভেশন খুঁজতে বা কি করবে সেটা ডিসিশন নিতে, জীবনে কোনো কিছু ডিসাইড করতে, সেটা অন্য কারোর কাছে যেও না, অ্যান্সার তোমার মধ্যেই আছে। প্রত্যেকে তোমাকে ডিমোটিভেট করবে, নিজেকে নিজে মোটিভেট করো। প্রত্যেকদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াও, নিজের ভেতরে উত্তরগুলো খোঁজো আর নিজেকে মোটিভেট করতে থাকো। পিছন দিকে ফিরে তাকিও না, যেটা হয়ে গেছে সেটাকে স্কিপ করো, আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে রেডি থাকো। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আরো অনেক ইম্পর্টেন্ট কথা হবে তোমাদের সাথে। আজকে এইটুকুই, ততক্ষণ পর্যন্ত নিজেকে বেস্ট বানাও, বেটার বানাও, স্মার্ট বানাও। চলো।